মুখের ভাষায় বাপ মাকে কষ্ট দিও না, তোমাদের ব্যবহারে মুআমিলাতে যেন বাপ মার মনে দুঃখ কষ্ট যেন না হয়। সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি ওই বাপ মাই হলো জান্নাতি হওয়ার মাধ্যম, আবার ওই বাপ মাই হলো জাহান্নামী হওয়ার মাধ্যম। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। আপনি তো নিজেকে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন, আপনি নিজেকে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন, আপনি নিজেকে বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন, আপনি নিজেকে আল্লাহর ওলি আল্লাহর আশিক বলে মনে করে চলেন, কিন্তু আপনি জানেন না আপনার ভিতরের গোশতের টুকরোটা নাপাক অপবিত্র হয়ে গেছে। আল্লাহ রাসূল জানালেন ইজা সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কলব। আয়া মাসআবারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে যেটাকে বলা হয় মুদগা। মুদগা ইজা সালুখাল জাসাদু কুল্লুহু, যখন ওই গোশতের টুকরো বা মুদগাটা পাক পবিত্র হয়ে যাবে, সালুখাল জাসাদু কুল্লুহু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সমস্ত শরীরটা তোমাদের পাক পবিত্র হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরো যখন নাপাক অপবিত্র হয়ে যাবে, সাহাবারা ফাসাদাল জাসাদু কুল্লুহু, সমস্ত বডিটা তোমাদের নাপাক অপবিত্র হয়ে যাবে। আলা ওয়াইয়াল কলব, ওই গোশতের টুকরো বা মুদগাটার নাম হলো কলব বারিদ। আপনারা বলেন ভাঙড় এলাকার মানুষ নামাজের মুসাল্লা 2 ইঞ্চি আছে 4 ইঞ্চি করবে না গোশতের টুকরোটা পাক করবে? কথা বলেন, কথা বলেন। রাত জেগে তাহাজ্জুদ ইশরাক বানাবে, বেশি করে বাড়াবে, নফল নামাজ বাড়াবে, দাল খায়রাত কুরবানি বাড়াবে, নাকি হালকা জিকির বানাবেন? অ্যানালাইসিস করবেন বালিশে মাথা দিয়ে, আয়নাটা নিজের সামনে ধরে চিন্তা করবেন, এগুলো বাড়াবো না ওয়াহিয়াতি নোংরামি খারাপি আমিত্ব বড়াই হিংসা মেরে নেওয়া কেড়ে নেওয়া এটা ট্রিটমেন্ট আগে করব। এই বিচার আপনাদের কাছে দিলাম, আগে আমার কাছে নিলাম, তারপরে আপনাদের কাছে দিলাম। কেন যা বলবো আপনাকে বলবো 3 বার, একবার আপনাদের উদ্দেশ্যে। এখানেও কোরআন আছে। এই কথা শুনে কোন আলেম ওলামার রাগ হলে আমার কিছু করার নেই। কি যা বলবে হুজুর তুমি নিজেকে বলো আগে, তারপরে জনসমক্ষে। পার্থক্য আপনাদের সঙ্গে আফতাবের কিচ্ছু নেই, 1.5 ফুট মতো উঁচুতে আছে, আমি এটাই পার্থক্য। কিন্তু আমি আমার মেন্টালি আমি নিজে থেকে মনে করি অ্যাজ এ সামিন শ্রোতা হিসেবে আমি আপনার পাশে ওই বিছানায় বসে আছি। কেন? কোরআন হাদিস শরিয়াত আমরা সবাই শ্রোতা। কথাটা তো আল্লাহ এবং তার রাসূলের, আমরা সবাই শ্রোতা। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলে, হুকুম দেনে ওয়ালা তো আল্লাহ এবং তার রাসূল। বলুন, আমার তো মুখ থেকে বার হচ্ছে, হুজুরের মুখ থেকে বার হচ্ছে, আলেমের মুখ থেকে বার হচ্ছে, পীর সাহেবের মুখ থেকে বার হচ্ছে। কথাটা তো আল্লাহ এবং তার রাসূলের, ওয়ারাসাতুল আম্বিয়াদের, নায়েবে নবীদের, আল্লাহর মাহবুব প্যারা দোস্তদের। তাই কোরআন বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কথা সেই আদেশ কেন তোরা বান্দা জনসমক্ষে করিস যেটা তোরা নিজেরা পালন করিস না। আমি রোজার ওয়াজ করে চলে গেলাম, আমাকে রোজা রাখতে হবে তো নাকি? বলেন বলেন, কেমন হাসতে থাকে জানেন, মনে যেন ভুল বলে ফেললাম। আমাকে রোজা রাখতে হবে তো নাকি? রোজা তো ফরজ আইন, সবার জন্য তো ফরজ নাকি? না ছোট হুজুরের নাতির জন্য ছাড়? সৈয়দিয়া দরবার থেকে সৈয়দ সাহেব হুজুরের নাতি এসেছে আপনাদের এখানে, মাশাআল্লাহ কিছু কমিটি 40 বছর ইমামতি করলেন আমার দাদাজান আল্লামা পীর হুজুর হযরত শাইখুল হাদিস পীর মনসুর হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামানের হাতে হাত দেওয়া মানুষ। তার পোতা যখন ছাড় কিছু একটা আছে নাকি? বলে ছাড় নেই। তারপর আমার ওয়ালি সাহেব হুজুর আব্বাজান বড় মহব্বতী মানুষ ছিলেন আপনারা সেরকমই মহব্বত করেছেন শাইখুল হাদিস আল্লামা পীর হুজুর হযরত সৈয়দ গোলাম সরওয়ার হোসেন রাহমাতুল্লাহ আলাইহি নওরাল্লাহু মারকাদা। কিছু কম বেশি 40 বছরের ইমাম, 40 বছরের ইমাম, 40 বছরের ইমাম। 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 40 বছরের ই
বা আমার আরো চাচাজানারা এসেছেন, বর্তমানে আমার ছোট চাচাজান আসছেন, অতএব ভাঙড় কাশীপুর এলাকার সঙ্গে আপনাদের আমার এই নারী সম্পর্ক আছে। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস্তবটা বলতে হবে, স্বীকার করতে হবে না হুজুরের ছেলে কিছু ছাড় আছে, কিছু ছাড় নেই। আপনার জন্য নামাজটা ফরজ আইন, আমার জন্য কি ছাড় আছে? না, সবার জন্য ইবাদত বندگی ফরজ আইন সবার জন্য সমান। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সাবধান 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 বান্দা, তোরা সাবধান হয়ে যা। সেই কথা সেই আদেশ জনসমক্ষে করবি, কিন্তু সেটা তোরা নিজেরা আগে পালন করবি। লেমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই আদেশ কেন তোরা জনসমক্ষে করিস? মা লা তাফআলুন, যেটা তোরা নিজেরা পালন করিস না। আগে আমাকে আমল করতে হবে। আগুল বাড়াতে ভালোবাসি না আমরা? এই বলেন, কথাই কথাই চায়ের দোকানদারও আগুল তুলছে। আগুল তুলি তো নাকি? এই আগুলটা বাড়াই দেখেছেন? এটা লজিক দেখাচ্ছি, দেখুন হাতের দিকে তাকান, কটা আগুল আমার দিকে আছে বলুন তো? এই ছেলেরা কটা আগুল আছে? এটা ছেড়েই দিলাম, ওই দিকে আছে। তিনটে তো সলিড আছে, মানে তিনবার আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি জিজ্ঞাসিত হব খোদার দরবারে, প্রশ্নের সম্মুখীন হব। তুমি আগুন বাড়িয়েছো, মানুষকে অর্ডার করেছো, আদেশ দিয়েছো, তুমি কি করেছো? আসুন আল্লাহ রাসূল কি বললেন? আমার সাহাবারা, তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে যেটাকে আরবিতে বলা হয় মুদগা। মুদগা মানে হলো জমাট গোশত। ইজা সালুগা সালুগাল জাসাদু কুল্লুহু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই গোশতের টুকরো যদি পাক হয় তবে তোমাদের শরীরটা পাক হবে। ওয়া ইজা ফাসাদাত, আর যখন গোশতের টুকরো খারাপ নোংরা হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, সমস্ত বডিটা তোমাদের খারাপ হয়ে যাবে। আলা ওয়াইয়াল কলব, আমি রাসূলুল্লাহ বলছি ওটাই হলো তোমাদের অন্তর। এখন আপনার নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, জিকির আছে, দান খায়রাত, কুরবানি, জিয়ারত, ইশরাক, তাহাজ্জুদ, আল্লাহর কত ইবাদত আপনি গোপনে করেন, কিন্তু রাসূলুল্লাহর প্রশ্ন ছিল গোশতের টুকরো কি আপনার পাক পবিত্র আছে? এবার আপনাদের মনে হয় গোশতের টুকরো কেমন করে খারাপ হয়? হিংসা করলে খারাপ হয়, মিথ্যা বললে খারাপ হয়, হারাম খেলে খারাপ হয়, শিরক বিদআত করলে খারাপ হয়, গীবত করলে খারাপ হয়, বাবাকে কষ্ট দিলে খারাপ হয়, এতিমের সম্পত্তি আত্মসাৎ করলে খারাপ হয়, পরের জায়গা দখল করলে খারাপ হয়, সমাজে গুন্ডাগিরি মস্তানি দাদাগিরি করলে খারাপ হয়, মানুষের সম্পত্তি জোর করে নিজের নামে করে মানুষকে ফাঁসি দিলে খারাপ হয়, মানুষের পিছনে চিমটি কেটে কথা বললে খারাপ হয়, বাবার মনে দুঃখ দিলে খারাপ হয়, স্বামীর মনে কষ্ট দিলে খারাপ হয়, নিজের হালাল স্ত্রীর প্রতি অত্যাচার করলে খারাপ হয়। কথা বলবো সবই আমরা জানি, কিন্তু ঠান্ডা মস্তিষ্কের মানুষ কিছুই আমরা কিন্তু গুরুত্ব দিই না। সবাই আমরা জানি, সব আপনারা আলেম বসে আছেন, আলেম অর্থ হচ্ছে জাননেওয়ালা। বলো, দাড়ি পাল্লা ওজন কম বেশিটা আমরা বুঝি না? বলে, আর কোনটা হারাম কোনটা হালাল বুঝি না আমরা? সব। হ্যাঁ, আমি হয়তো কোন ক্লাসে কোন শিক্ষক, উস্তাদ বা উস্তাদুল আসাতিজা, কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে আমি জেনেছি, বা কোরআনের আয়াতটা হয়তো আমার জানা, আমি কোরআনের আয়াত পড়ে বাংলা ব্যাখ্যা করে অথবা রাসূলুল্লাহর হাদিসটা বলে প্রেজেন্টেশন করতে পারবো আপনাদের সামনে। আপনি হয়তো ওটা পারবেন না, কিন্তু ভাবার তো আপনি জানেন। আপনি বলবেন হুজুর আমি তো আঙ্গুটা ছাপ, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি মক্তব কোথাও আমি যাই না, কিন্তু আমি আফতাব ভাই বলছি আপনি ওই বিষয়টা সম্পূর্ণ জানেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। শুনছেন? এটা কোরআনের আয়াত। তাফসীরকারকে তাফসীর করেছেন, এর ব্যাখ্যা হয়েছে
যার মূল সারমর্ম হচ্ছে এটাই, আল্লাহ বলছেন বান্দা তোমরা যখন ব্যবসা করবে ব্যবসাটা হালাল হবে, হালাল পথে ব্যবসা। তবে দাড়ি পাল্লা যখন ওজন করবে পাল্লা যেন কম বেশি না হয়, অর্থাৎ নাপ তৌল মে কমি না হো না। দাড়ি পাল্লা যখন ধরবে তোমার সামনে তুমি যেন চিটিংবাজি, ধোঁকাবাজি, ধাপ্পাবাজি করে হারাম খেও না। এটা হচ্ছে মূল কথা। বলো যে ছেলেটা, যে মানুষটা, যে দোকানদারটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কোথাও যায়নি, সে জানে তো দাড়ি পাল্লা কম বেশি কি করা হয়। এই কথা বলবেন তো? রাসূল বলছেন ওটাও আলেম। আপনিও জানেন, আপনিও জানেন। আল্লাহ রাসূলের একটা হাদিস বলছে, আমার রাসূল বলছেন লা তাবুলু কায়মান লা তাবুলু ইলাল কাবা। নবী বলছেন সাহাবারা শোনো, তোমরা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ইস্তেঞ্জা করো না এবং কিবলা শরীফের দিকে মুখ করে পেচ্ছাপ করো না। আজকে আমাদের বাড়ির হাজার হাজার লক্ষ যুব সমাজ সবাই জানে মুসলমানের বাড়ির ছেলে হতে যে দাঁড়িয়ে পেচ্ছাপ করাটা অপরাধ, কিবলা শরীফের দিকে মুখ করে পেচ্ছাপ করাটা অপরাধ। এবং হায়া, শরম, লজ্জা এটাও একটা ঈমানের অঙ্গ, এটাও জানেন। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। বলুন জানেন না? হ্যাঁ, কোন ইসলামিক ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করেনি আলহামদুলিল্লাহ, কিন্তু জানে তো সে। কথা বলেন, জানে তো দুটো খাবার আছে, একটা হারাম একটা হালাল। আমাদের বাড়ির ছেলেরা জানে না অবৈধ পথে কামাই করা ওটা হারাম, আর মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ সোর্স অফ ইনকামটা যদি হালাল পথে হয় এবং হালাল ব্যবসা হয় ওটা হলো হালাল। ইসলাম অ্যাপ্রুভ করেছে হালাল খাবার আর নেগলেক্ট করেছে, ঘৃণা করেছে হারাম। কোন হারাম করে নামাজ আমার আল্লাহ নেবে না, তার রোজা নেবে না। বলুন, তাহলে জানে তো সবাই নাকি? হুজুর জানি না বলি বললাম না। এই মর্মে আল্লাহ রাসূল পাক জবানে জানালেন الناس كلهم خالقون الا العالمون। আল্লাহ রাসূল জানালেন সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন, বরবাদ করে দেবেন, মানুষদেরকে ধ্বংস করে দেবেন আমার আল্লাহ। ইল্লাল আলিমুন, একমাত্র আলেমরাই রেহাই পাবে, নাজাত পাবে না, কিন্তু ধ্বংস করে দেবেন কাদেরকে? সবাইকে। জান্নাতওয়ালা আলেমগুলোকে আল্লাহ পাক রেহাই দিয়ে দেবেন। আবার নবী বললেন ওয়াল আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ পাক আলেমগুলোকেও ধ্বংস করে দেবেন, বরবাদ করে দেবেন, নেস্তানাবুদ করে দেবেন। একমাত্র আমলকারী আলেমগুলো নাজাত পেয়ে যাবে। আলেমদেরকে আল্লাহ নাজাত দেবেন, সমস্ত মানুষকে ধ্বংস করে দেবেন। তারপরে বলছেন আলেমগুলোকেও ধ্বংস করে দেবেন, আমলকারী আলেমরাই নাজাত পাবে। মুফতি সাহেব যদি হারাম না খায় তাহলে ওই মুফতির নাজাত আছে। মুফতি যদি চিটিংবাজি না করে, সুদের ব্যবসা না করে, বাপ মাকে যদি কষ্ট না দেয়, এতিমের সম্পত্তি যদি মেরে না খায়, তাহলে ওই হাজী সাহেব ওই আলেমের নাজাত, তাহলে ওই আলেমকে জাহান্নামে দেবে আল্লাহ। তুমি গোপনে সুদের ব্যবসা করেছে, গীবত করেছো, নামিমা করেছো, মাকে বার করে দিয়েছো, বাপকে বার করে দিয়েছো, আবার তুমি ইমামতির জায়গায় দাঁড়িয়েছো, জনগণ তোমাকে ইক্তেদাই তবে হাজার ইমাম বলেছে, তুমি মনে করো না তোমার জুব্বার ভিতরে 40টা কেউটে সাপ আছে। হুজুর আপনি রেহাই পাবেন না, রাসূলুল্লাহ হাদিস বলছে, আমার দাদু গল্প রেহাই পাবেন। আপনি যত বড় বিদেশ থেকে পড়ে আসেন না কেন, যত বড় আলেম হন না কেন, রেহাই রেহাই পাবেন। আপনি 10টা কথা বললে 8টা মিথ্যা কথা বলে। আমরা গ্রামের মানুষ, এলাকার মানুষ আপনার জুব্বা দেখেছি, এদিকে তাকান। আমরা গ্রামের মানুষ আপনার তসবিহ দেখেছি, আপনার টুপি দেখেছি, আপনার জামাতের সঙ্গে নামাজ দেখেছি, আপনার কথা বলার সলিকা, সিস্টেম, স্পিকিং ক্যাপাবিলিটি আমরা জনগণ দেখেছি কত মিষ্টি মধুর। কিন্তু আপনি ভিতর 2 গ্রামে লাগিয়েছেন, ওটা তো আমরা দেখিনি, ওটা আমার আল্লাহ জানে। আল্লাহ বলছেন আলিমুম বিযাতিস সুদূর। আপনি 2 দোকানদারে লাগিয়েছেন,
আপনি আপনার স্ত্রীর প্রতি অবিচার করেছেন, ওটা তো গ্রামের মানুষ জানে না। আপনি খোদার সঙ্গে শিরক করে বসেছেন, ওটা তো আমরা জানি না। আপনি 20 বছর আগে কারো মেরে নিয়েছেন বেশি বলে, ওটা তো দুনিয়ার মানুষ জানে না, আল্লাহ তো জানে। অতএব আপনার আমল জিন্দেগিটা আপনার মনে হচ্ছে এত হয়েছে জান্নাত আমাকে রোখে খেয়ে, কিন্তু ওই এক বিন্দুর মতো অপবিত্র আপনাকে ঘিরে রেখেছে। ফেরেশতা, এর সব ইবাদত আমি খুশি, প্রাপ্যটা দিয়ে দাও, যাও দিয়ে দাও। একটুখানি অপরাধ করলে আল্লাহ বলছেন একটুখানি শাস্তি দেব, আবার এতটুকু ভালো কাজ করলে আমি আল্লাহ বেশি দেব তো কম দেব না, বান্দা তোকে মাহরুম করব না, ঠকাবো। আমরা ঠকাই, আল্লাহ বলছেন না, আল্লাহ ঠকান না। যাররা যাররা পরিমাণ যদি ভালো এবং খারাপ কাজ আপনি করেন, ঠিক ততটাই আল্লাহ আপনার প্রাপ্য দেবেন। একটুখানি অপরাধ করেছেন, বিশাল শাস্তি আল্লাহ দেবেন না। একবার বলেন না সুবহানাল্লাহ, একটু জান ভরে বলেন না সুবহানাল্লাহ। আবার একটুখানি ভালো কাজ করেছেন বলে আল্লাহ আপনাকে মাহরুম করে দেবেন, বাদ দিয়ে দেবেন, ওটাও নয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। খায়রান ইয়ারা আর শাররান ইয়ারা, যেটা করবেন ঠিক আল্লাহ দিয়ে দেবেন। তবে ফেরেশতা যে জায়গাটাই বসে আল্লাহ আল্লাহ জিকির করে, ওই জায়গাটাই হচ্ছে দুই এতিমের সম্পত্তি। গ্রামের মানুষ ভুলে গেছে 70 বছর আগেকার ঘটনা, 40 বছর আগেকার ঘটনা তো গ্রামের লোকেরা মনে আছে? বলে সব ভুলে গেছে। তখন লোহা মজবুত ছিল না, লোহা শক্ত ছিল না নরম ছিল? তখন নরম ছিল লোহা, এরকম করে ভেঙে ফেলেছে। আর এখন তো হাতে লাঠি এসে গেছে, কোমর ধনুকের মতো বেঁকে গেছে। এখন লোহা খুব শক্ত, এখন আল্লাহ আল্লাহ হচ্ছে, ভয় এসেছে। কিন্তু ওটা কি হবে 30 বছর আগে যে তুই ইয়েতিমের সম্পত্তি গলায় পা দিয়ে নিজের নামে করে বাড়িটা করেছেন, সেখানে কি আল্লাহ আল্লাহ হচ্ছে? আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা দিন আসবে, ওই জমিনটা কথা বলবে, আমি আল্লাহ ওর মুখ দিয়ে কথা বলাবো। ওই যে ঝগড়া 4 ইঞ্চি বাড়ির পাশে, 4 ইঞ্চির ঝগড়া, তো 30 বছরের কেস চলছে, সমাধান দুনিয়ায় হলো না, দুজনেই দুনিয়া থেকে চলে গেল। বলুন এর সমাধান হবে না? হবে না? হবে। ময়দানে মাহশারে খোদার দরবারে হবে, যেদিন আল্লাহ পাক বিচারক হবেন, আল্লাহ পাক হবেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারক গণের বিচারক। সেদিন বিচার হবে, আল্লাহ ওই সম্পত্তির মাটিটা জবান খুলে দেবে, জমিন তার নিজের ভাষাই বলবে, আল্লাহ আমি এই ব্যক্তির সম্পত্তি। একবার বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আবার জানিয়েছেন আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য, সাবধান হওয়ার জন্য, এই আমার বান্দা বান্দীরা, এমন একটা দিন আসবে হাত কথা বলবে, তোদের বিরুদ্ধে হাত সাক্ষী দেবে। শুধু তাই নয়, তোদের দুটো পা তোদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কোন পদে তোরা কামাই করেছিস। وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আয় আমার বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনে হাতের অপব্যবহার করেছিস কিনা আমি আল্লাহ আমার কাছে খবর দেবে। এই পায়ের অপব্যবহার করে মানুষের সর্বনাশ করেছিস কিনা ভালো কাজ করেছিস। আয় আমার বান্দা, আমি আল্লাহ বলছি, হাত কথা বলবে, সাক্ষী দেবে, পাও আমার কাছে তোদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এ মুসলমান, আল্লাহর দরবারে কোনো জিনিসটা গোপন হবে না। আমি মোবাইলটা এখানে চালু করব, আমার মুজাদ্দিদিয়া সাইয়্যিদিয়া খানকা, আমার খানকার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। একটা কুত্তা যদি ঘোরাফেরা করে সেটাও দেখে বলে দেবো, ফোন করে বলি এই কুকুরটাকে তাড়া। কি হয়তো নাকি হবে, সিসি ক্যামেরার সাথে কানেক্ট করা আছে, দেখে বলে দেবো। বা এক সপ্তাহ 1 মাস ধরে আমার টোটাল রাউন্ডিং এর মধ্যে কে আসলো, কে গেল, কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে হাসছে, কি করছে, সব বলে দেবো। আমার আল্লাহ পারেন না? 1 লক্ষ কোটি বছর আগেকার আপনার ঘটনা, যেদিন নামাজ পড়ে ফিরে আসছিলেন ফজরের নামাজের সময়, ওই কলার কাঁদিতে কোপ মেরে ব্যাগে ভরেছিলেন।
ওইভাবে তাকাচ্ছি না, আমি ভাঙড়ের মানুষকে বলছি না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। তো বিপদ হয়ে যাবে, আমার আবার কালো স্করপিও বালা অন্যদিকে চেগে যাবে, কাঁচ ফাঁচ ভেঙে দিলেই তো হতো। হুজুর আমাদেরকে বলেছে না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমার আল্লাহ পারেন না, পারেন না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, সব দিকে আল্লাহ পাক কাদির, ক্ষমতা সম্পন্ন আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরের খবর যদি জানেন আর ওটা পারেন না, সেই আল্লাহ টেকনোলজি কি হিকমত বান্দার ব্রেনে দিয়েছে। আমাদের বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার ব্রেনটাকে কাজে লাগিয়ে তারা এরকম নিত্য নতুন জিনিস বানাচ্ছে। আর যিনি বানালেন তিনি পারবেন না, সেদিন আল্লাহর সামনে প্রমাণ করতে পারবেন আপনি, না আল্লাহ আমি কলার কাঁদি চুরি করি, এই কথা বলেন পারবেন? আর এখানে মারলেন না কেন? টুপিটার বেইজ্জতি করলেন, সুন্নতের লেবাসটা বেইজ্জতি করলেন, ফজরের নামাজের বেইজ্জতি করলেন, রমজান মাসের বেইজ্জতি করলেন, ভালো খানদানের বেইজ্জতি করলেন, নিজের গ্রামকে অসম্মান করলেন, নিজের জুবানটার লাগাম দিলেন না, ঠোঁটটা অপবিত্র করলেন, চার কাঁদি কলার জন্য। যেহেতু আপনি জানেন আল্লাহ সব লক্ষ্য রেখেছেন, শুধু তাই নয়, দুটো খোদাই সিসি ক্যামেরা আছে, কিরামাল কাতিবিন, সম্মানীয় দুজন লেখক লিপিবদ্ধ করছে সারা দিনের খবর। এর বড় এত বড় আপনার সাহস, আপনি অস্বীকার করলেন, রেহাই পাওয়া যাবে না। বিশ্বাস করেন, দুঃখ নেবেন না, শুনতে খারাপ লাগছে, আমি কোরআন হাদিসের বাইরে যাই, আপনি ধরা পড়ে যাবেন। অতএব স্বচ্ছ সাদা, পরিষ্কার সাদা কাঁচের গ্লাসের পানির ভিতরে যেটা ভাসছে, আগে ওটাকে ফেলে দিন। আর ফেলে দিলেও হবে না, পুরো পানিটা ফেলতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মধ্যে আছেন একজন মেহমান এসেছেন, একজন মহিলা, একজন মুসাফির সাইল। সেই মহিলা বলেছিল, আম্মা জান ফাতেমা, কিছু খাবার আছে কি দাও, বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত আছে মা। আয়েশা, আমার কুলির বাচ্চাটা বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত, যদি কিছু খাবার থাকে দাও মা। কেন না, কয়েকদিন হয়ে গেল আমার কিছু খাওয়া হয়নি, বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত। শুধু তাই নয়, আমার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, বাচ্চাটাও পান করতে পারে না। এই দুগ্ধ পোষ্য বাচ্চাটা বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত। আয়েশা রে, কিছু খাবার যদি থাকে মা আমাকে দাও। ইসলাম শুধু টুপির মধ্যে নাই। কোথায় গেল ছেলে? যা ফোন যাচ্ছিল, আমিও তো গাড়ি 130 তুলে ফেলেছি, খালি বলছে হুজুর চলে গেল, চলে গেল। কি করবো বলেন, এসেই উঠে পড়েছি। একটু গরম করে এনে দাও না ভাই, কোথায় গেল? এই করছি, এই একটু আদা দিয়ে। আম্মাজান আয়েশা আছেন, আম্মাজান বড় পরেশান হয়ে গেলেন, আরে আল্লাহর পাঠানো মেহমান আমার বাড়িতে, আর একটা মাসুম বাচ্চা, সে তার মায়ের স্তনটা আঁচড়াতে থাকে কিছু খাওয়ার জন্য, আর তার মা ক্ষুধার্ত তৃষ্ণার্ত অশ্রুসিক্ত চোখে বলছে আমার স্তনের দুধ পর্যন্ত নাই, মাসুম বাচ্চাটা কিছু খাবে, মা কিছু দাও। নবীর দরবারে এসে হাত পেতেছি, দাও। আরে আমার রাসূলের ঘরে কিছুই নেই, আম্মাজান আয়েশা ঘরে খুঁজছেন, কিচ্ছু পাচ্ছেন না। একবার সুবহানাল্লাহ বললেন না, একটু জান করে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমাদের বাড়ির মা বোনেরা সেই নবীর একজন সম্মানিয়া উম্মতি। মানসিকতাদের মাথায় রাখতে হবে, সংসারে যত বাধা বিপত্তি সমস্যায় আসুক না কেন, আমার নবীর ঘরটা কত গরিবী অবস্থায় ছিল, কত গরিবী হালত আমার রাসূল কাটালেন। একবেলা মাছ গোশত কিছু হয়নি বলে আপনি কড়া ভাষায় স্বামীকে যা খুশি বলে দিলেন, যা মুখে তাই বললেন। আর স্বামীর গরিবীতে, স্বামীর অসহায়, স্বামীর দুর্বলতা, স্ত্রীর প্রকৃত মহাব্বত বোঝা যায়। জ্ঞানী ব্যক্তি, ব্যক্তিত্ব মনীষীদের কথা এটা। স্বামী হঠাৎ গরিব হয়ে গেল, স্বামী ঋণী হয়ে গেল, স্বামী ক্ষুধার্ত, স্বামী তৃষ্ণার্ত, দুবেলা সংসার চালাতে পারছে না, স্বামী অসুস্থ, তখন হাকিকতে আপনার স্ত্রীর ঈমান বোঝা যাবে।
তুমি কত মহাব্বত করো, তখন বোঝা যাবে মহাব্বতটা ঠোঁটে না হৃদয়ে। আল হুব্বু বিল ফামে ঠোঁটে মহাব্বত স্বামীকে, নাকি আল হুব্বু বিল কলব অন্তরে অন্তঃস্থল থেকে মহাব্বত? যাদের শানে আমার রাসূল বলেছেন মেয়েদের যদি হুকুম দেওয়ার হতো আমি রাসূল হুকুম দিয়ে দিতাম বাড়ির মেয়েরা যেন স্বামীর পায়ে সাজদা করে। আল্লাহ পাক তাদের স্বামীকে কত বড় নিয়ামত করেছেন, কিন্তু না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করা যাবে না। তাই আমি এই পারমিশন দিতে পারছি না। অতএব আল্লাহ পাক আপনার আমার বাড়ির মা বোনেদের কাছে, স্ত্রীদের কাছে স্বামীদেরকে কত বড় নিয়ামত করেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। খবরদার আলেমা হাফিজা আবিদা পর্দানাশিনা, আমি আমার বোনেদের বলবো, মায়েদের বলবো, হাত জোর করে বলে যাচ্ছে বেহেশতের বাগান থেকে, খুব সাবধান, সবর করতে শিখুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যারা ধৈর্য ধারণ করে, সবর করে, আমি তাদের সঙ্গে আছি। বলুন না সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ, সালাত এবং সবরে জামিলের মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহকে তালাশ করার হুকুম এসেছে। তোমরা আল্লাহর রাস্তা খোঁজো, হেদায়েতের রাস্তা খোঁজো। আল্লাহকে যদি হাসিল করতে চাও, আল্লাহর যদি নৈকট্য লাভ করতে চাও, আল্লাহর যদি প্রিয় বান্দা বান্দি হতে চাও, দুটো পথ আছে, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে সবর। সাহাবাদের জীবনে পড়ুন, নবী আম্বিয়াদের জীবনে পড়ুন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, মুফাসসিরিন, উলামা, ইমাম, ফুকাহা, জামানার মুজাদ্দিদ, গাউস, কুতুব, আবদালদের জীবনে পড়ুন। এই দুটো জিনিস তাদের মূল হাতিয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ চলে গেলে কাঁদতে থাকে, কাজা হয়ে গেল, আর সবরে জামিল। ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক সুন্দর কোরআনে বলছেন, তাদের কথা বলছেন যাদের কাছে কোনো মুসিবত যখন এসে যায় বা এসে যাবে, কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন না সুবহানাল্লাহ। খুব মূল্যবান জায়গা, খবরদার। যাক শুনেন, আম্মা জান আয়েশা অশ্রু সিক্ত চোখে, দিবার মতো কিছুই নাই, একটা মাত্র খাজুর আছে। কটা খাজুর আছে? এই জোরে বলেন, কটা খাজুর? একটা খাজুর আম্মা জান আয়েশার কাছে। আর যে মহিলা এসেছে তার কোলে একটা বাচ্চা, দুজন মেহমান সাইল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় খারাপ হয়ে গেল। হায় আল্লাহ, আজকে আয়েশার বাড়িতে মেহমান এসেছে। হে রাব্বি আল্লাহ, আমার এমন অবস্থা, আমি ওই বাচ্চাটাকে, বাচ্চার মাকে কিছুই দিতে পারলাম না। একটা খাজুর বাচ্চার হাতে দিয়ে বাচ্চার মাকে হাসি মনে বিদায় দিলেন। আল্লাহ রাসূল যখন আয়েশার ঘরে প্রবেশ করলেন, আমার আয়েশার মনটা যেন বড় খারাপ, চেহারা যেন মুতাগায়্যির, লাল হয়ে গিয়েছে, চোখটা যেন ছলছল করে। আহারে, আমার রাসূলের চোখে ধরা পড়ে যায়। আমার রাসূল তালে সারা বিশ্বে যত স্বামী আছে সব থেকে ভালো স্বামী হচ্ছেন আমার রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আপনি খালি জান্নাত খুঁজছেন টুপির ভেতর দিয়ে, সাজদা করে মসজিদের ভেতর দিয়ে জান্নাত দেখছেন, আর জান্নাত দেখতে পারবেন? তাসবির ভিতর দিয়ে জান্নাত দেখছেন। আরে বাস্তবটা বলেন, খালি জান্নাত খুঁজছেন, দৌড়ে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ি জান্নাত খুঁজছেন, এখানে জান্নাত নেই। আপনার রান্নাঘরে কি জান্নাত নেই? আপনার স্ত্রীর কাছে স্বামী স্ত্রী কথাবার্তায় কি জান্নাত নেই? অসহায় দুস্থর কাছে কি জান্নাত নেই? বাফারা মাহারা সর্বহারা নিঃস্ব, ওখানে কি জান্নাত নেই? নিজের কলিজার টুকরা মা বাপ, ওখানে কি জান্নাত নেই? নিজের স্ত্রীর স্বামী, ওখানে কি জান্নাত নেই? ব্যবসা বাণিজ্য কাজ কারবারের জায়গা, ওখানে কি জান্নাত নেই? কথাবার্তার স্টাইল, ওখানে জান্নাত নেই? কলব হার্ট হৃদয়ে কি আছে, ওখানে কি জান্নাত নেই? আপনি চালাক স্টুডেন্ট, 4 নম্বর 6 নম্বর 8 নম্বর এই তিনটে করলেই হয়ে যাবে। টিচার টিচ করেছে, তিনটে করবি, ফাইনাল পড়ে গেছে, যা আর পড়তে হবে না, ব্যাস ও তিনটে মুখস্থ করে চলে গেছে। পরীক্ষার খাতায় অঙ্ককার দেখছে, একটাও পড়ে না। বলুন কি লিখবে? আর দুটো বাড়ি দিলাম, 5টা করেছে। টিচার বলেছে 5টা করবি, আর চিন্তা করতে হবে না, 5টাই পরীক্ষায় পড়ে গেছে। জান এই বেচারা এত চালাক, 5টাকে মুখস্থ হয় না বলে আবার কপি করে পকেটে করে নিয়ে গেছে। জেরক্স
এতটাই কনফিডেন্স, গিয়ে দেখছে একটাও মিলছে না। কি করবে বলুন তো? এই ছেলেটা হাসি, বল কি করবি? হ্যাঁ বলছে এখানে দেখছি এটাও মেলে নেই, এখানে দেখছি এটাও মেলে নেই, হ্যাঁ কোনোটাই মেলে নেই। লাস্টে কি লিখছে যে আমি খুব গরিবের ছেলে, আমি যদি ফেল করে যাই আমার বাপ মা বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ও স্যার তোমার পায়ে ধরি, আমাকে 5 নম্বরটা দিন। হাসছি কি বাস্তব কথা বলছি? কিছু কিছু পেপার আমরা পড়ি আর হাসি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের স্টুডেন্টদের কথা বলছি, কিচ্ছু লিখতে পারেনি, লাস্টে ছোট্ট করে লিখে দিয়েছে। আর ওই সোনপুর বাজার তাবিজ বিক্রি দেখেননি আপনারা? পরীক্ষায় পাশ করার তাবিজ 10 টাকা 10 টাকা 10 টাকা সবাই কিনেছে। ভালো ছেলেরা কিনবে, মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা কিনতে যাবে 10 টাকার তাবিজ। তাবিজের গুরুত্বকে আমি ছোট করছি না, জি আল্লাহর কালাম দিয়ে দেওয়া হয় শেফার জন্য, এটা এর ইজ্জত ছোট করছি না আমি অন্য জিনিস বুঝাতে চাইছি। 10 টাকার তাবিজ কিনতে গেছো, ফাঁকিবাজ পড়বে না কিনেছে, তো ফাঁকিবাজদের মধ্যে আবার চালাক থাকে তো খুব দুষ্টু, যে দেখি একবার কি লেখা আছে, হুজুর কি লিখেছে দেখি, 500 ফেল করে 10 টাকা যা যা। ঘরে এসে খুলে দেখছে লুকিয়ে, বাবা ওযু করে খুলেছে তাবিজ, তো খুলে দেখছে, বলছে চোখ বন্ধ করে খালি পড়ে যাও, বলছে খালি পড়েছে। আল্লাহু আকবার, বলছে ইস টুপি মাথায় দিয়ে চলে গেল, গিয়ে স্যারকে গল্প, স্যার বলছে ঠিকই করেছে, তুমি খুব চালাক, 10 টাকা তাবিজ কিনে পাস করবে না, পড়তে হবে, কষ্ট করতে হবে। মান জাদ্দা ফাওয়াজাদা, যে চেষ্টা করে সে সফলতা পায় বা সফলতা আসে। আপনি কষ্ট করলে অবশ্যই পাবেন। ওয়ার্ক হার্ড, কষ্ট করতে হবে। শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কামাবেন, এই ধান্দা করলে হবে না। আর আমাদের নবী যারা কর্ম কষ্ট করে তাকে ভালোবাসতেন। ফাজিলাতুশ শুগল, শ্রমের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহর একটা সুন্দর হাদিস এসেছে। আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ সুস্থ সবল কর্ম কিন্তু কাজ করে না, চায়ের দোকানে বসে দেখবেন 30 কাপ চা 30 কাপ চা খেয়ে ফেলবে 1 ঘন্টায়, আর সারা 24 পরগনার খবর ওর কাছে আছে, কার কি হয়েছে বা কার কি হবে বা কি হতে পারে, সবার আগে আপডেট থাকে ওদের কাছে। মোবাইল খুলে এই ঘটলো, এই ঘটেছে, এই ঘটবে। সবথেকে বড় মুফতি, সবথেকে বড় আলেম, সবথেকে বড় কে জান্নাতওয়ালা ওই চায়ের দোকানে বসে আছে। আর আমাদের বাড়ির ছেলেদের কি মাথায় ভূত যে চাপলো, এরা ওই মোবাইল নিয়ে পাগল হয়ে যায়, আরে বেঈমান বানিয়ে দেবে। অন ক্যামেরায় বলে যাচ্ছে সবার ওয়াজ শোনা যাবে না, হারাম, শুনবেন না। যোগ্য আলেম মুফতি ফাকি নাম দেখে মুচকে যাবেন না, এমন সূক্ষ্ম ব্রেনে এমন কিছু কথা বলে দেবে আপনি বুঝতে পারবেন না, আপনাকে বেঈমান বানিয়ে ছেড়ে দেবে। খুব হুঁশিয়ার, সাবধান। আপনার নবীর শানে ছোট বড় কথা, আল্লাহর সামনে ছোট বড় কথা, কোরআনের বিক্ষিপ্ত আলোচনা, বাজে আলোচনা করে ছেড়ে দিচ্ছে। আর আপনি যদি মনে করেন এই হুজুরটা তো ঠিকই বলেছে, ঈমান চলে যাবে। নিজের মুরব্বি বাপ দাদা 14 পুরুষ সব ভুল করে গেল। হ্যাঁ আল্লাহর নবীর নজরটা যখন আম্মা জান আয়েশার দিকে পড়েছে, মালাকে আয়েশা, মা ইউবকিকে আয়েশা, আয়েশা কেন কাঁদো, তোমার কি হয়েছে আয়েশা? আম্মা জান আয়েশা বলেছিলেন না না হুজুর কিছুই হয়নি, আয়েশাকে নিয়ে আপনি ব্যস্ত হবেন না। মানে অনেক আমল ইবাদত আছে, স্ত্রীর প্রতি গুরুত্ব দেয় না, সেই বিন্দু পানির উপরে ভাসছে, এটাই আমার বিষয়, সাবজেক্ট অফ লেকচার। তাহাজ্জুদ পড়া মানুষ, ইশরাক পড়া মানুষ, সপ্তাহে একদিন জুমার দিন দাদা পীরের দরবারে যান, জিয়ারত করেন, 5 হুজুরের দরবারে যান,
হুসাইন বুখারী আল গাজী রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদিয়া দরবারে যায়, আজমির শরীফ, শিরহান শরীফ, যত মাজার আছে সবাই যায়। শুধু তাই নয়, মুজাদ্দিদে জামানের হাতে হাত দিব মানুষ বসিরহাটে আল্লামা হুজুরের দরবারেও যায়। আলহামদুলিল্লাহ, খুশির খবর। কিন্তু না, নিজের স্ত্রীকে ভালো করে খেতে দেয় না। স্ত্রীর সঙ্গে 10 বছর কথা সম্পর্ক কিছুই নাই। আমার মাটার উপরে, আমার বোনটার উপরে অত্যাচারের পাহাড় চাপিয়ে দিয়েছে। ও নামাজি রোজাদার, আল্লাহর দরবারে আপনার কিন্তু বিচার হবে। আল্লাহর কোরআন জানিয়েছে, রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি আল্লাহ স্বামী স্ত্রীর সম্মান ইজ্জতকে বরাবর সমান সমান করেছি। একমাত্র আমি আল্লাহ স্বামীদেরকে একটু বেশি দিয়েছি। এরা পরিচালনা করবে, এরা কর্তৃত্ব করবে, স্ত্রী পরিচালিত হবে। সম্মান আমি দুজনের সমান দিয়েছি, একটুখানি বেশি আমি আল্লাহ স্বামীদের দিয়েছি। অপর পক্ষে যদি বেখেলাফ হয়, খোদার কাছে ধরা পড়তে হয়। আল্লাহ বলছে সব সমান।